কোরআনুল কারীমের 107 নম্বর সূরা সূরাতুল আল মাউনের মধ্যে বাক্য আছে 25টা। এই সূরার মধ্যে হরফ আছে 125টি। যদি কোনো ব্যক্তি সূরাতুল আল মাউন যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে 1250টি সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি দেখেননি, আপনি কি শোনেননি, যারা পরকাল দিবসকে অস্বীকার করে, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। এখানে দিন বলতে পরকালের দিনকে, পরকালের জিন্দেগিকে বোঝানো হয়েছে। দিন শব্দ বিভিন্ন জায়গায় ব্যবহার হয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য ইসলাম ধর্মকে তোমাদের জন্য মনোনীত করে দিয়েছি। দিন শব্দ আল্লাহ তাআলা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেছেন। এই আয়াতি কারিমার মধ্যে পরকাল দিবসকে যারা অস্বীকার করেছে তাদের ব্যাপারে বলা হয়েছে, তারা তো ওই ব্যক্তি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইয়াতীম মিসকিনদের, তারা ইয়াতীমদেরকে তাড়িয়ে দেয়, তারা ইয়াতীমদেরকে ধাক্কা দেয়। এখানে ধাক্কা দেওয়া শব্দটা এসেছে ভাইরা, কারণ ইয়াতীম মিসকিনদের তাড়িয়ে দেওয়া, ধাক্কা দেওয়া মানে কি? তার মানে গলায় ধাক্কা তো মারে না, তার মানে এতিম মিসকিনদের খাওয়ার দেয় না, এতিম মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, এতিম মিসকিন যখন শীতের মধ্যে বস্ত্র লাগবে বস্ত্র দেয় না, এতিমরা যদি সাহায্য চেতে যায় তারা দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু আমার নবীজি বলেছে, এই দুটো হাত, এই দুটো আঙ্গুল একসাথে করে বলেছেন, যারা এতিমদেরকে লালন পালন করার দায়িত্ব যারা গ্রহণ করবে, এতিমদেরকে যারা লালন পালন দায়িত্ব যারা গ্রহণ করবে, এই দুটো আঙ্গুল দেখছো, আমি নবীজি এবং ওই ব্যক্তি একই সাথে একই জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, এই জন্য এতিমদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীজি নিজেই এতিম ছিলেন, আল্লাহর নবীজি নিজেই মা বাবা হারা ছোট্ট এতিম সন্তান ছিলেন। এই জন্য এতিমদের ব্যাপারে নবীজি অনেক শ্রমকার করে কথা বলেছেন। আল্লাহর নবীজি যখন ঈদের দিন আসলেন, একটা ছোট্ট বাচ্চা প্রতিমধ্যে বসে আছেন, বসে থেকে আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য বসে আছে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও ছোট বাচ্চা, তুমি কেন পথের মধ্যে বসে আছো? আজকে ঈদের দিন, আজ আনন্দর সময়, তোমার চোখে পানি কেন? বলে, আমার দুঃখ কষ্ট আর কারুর কাছে বলবো না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো। হযরতে ওমরের কাছে বললেন, ওমর তোমার নাম কি? বলে, ওমর। বলে, আমি তো তোমার কাছে বলবো না, বিশ্বনবী এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো। এবার ওমর চলে গেলেন, হযরতে আবু বকর আসলেন। আবু বকর ডাক দিয়ে বললেন, ছোট মানুষ, তুমি কেন কান্দো? আজকে ঈদের দিনে তুমি আর কান্না করো না। বলে, আমি। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আবু বকর। বলে, তোমার কাছে তো আমার কষ্টের কথা বলবো না, তোমার কাছে তো আমার দুঃখের কথা বলবো না, আমি যার কাছে বলবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো। এমন করে যখন আবু বকর চলে গেলেন, সাহাবীরা যখন চলে গেলেন, এমন সময় আমার নবী বিশ্বনবী যখন চলে আসলেন, নবীজি জিজ্ঞাসা করলেন, ও ছোট মানুষ, তুমি কেন কান্দো? বলে, আমি তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো। বিশ্বনবী যে আমার বসে পড়লেন, আর ওই বাচ্চাটিকে কোলের মধ্যে বসালেন। বলো দেখি, তোমার কি কষ্ট, কি দুঃখ? আমি তো এতিম নবী, আমি তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কোলের উপরে বসে এতিম সন্তানটি নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীজি, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার মা অন্য বাড়িতে বিবাহ হয়েছে, আমার মা আমাকে এক মুঠো খাবার দিবে, কিন্তু ওই সৎ বাবার
সেই সৎ বাবাকে আর সহ্য করে না। আমার মা ঈদের দিনে আমাকে গোসল দেওয়াবে, আমার বাবা সহ্য করে না। আমার মা আমাকে কোলে নিবে, আদর করবে, সহ্য করে না। আমার মা আমাকে ডাক দিয়া বললেন, ওগো বেটা, তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার বেদনা এই মক্কা নগরে কোনো ব্যক্তি বুঝবি না রে বাবা, কোনো ব্যক্তি বুঝবে না। তোমার কষ্ট একজন ব্যক্তি বুঝতে পারবে, তিনি হচ্ছেন আর কেউ নয়, আব্দুল্লাহ ইয়াতিমপুরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজি আমার ওই ছোট্ট বাচ্চাকে কোলে উঠিয়ে নিলেন, চুমো দিলেন, ডাক দিয়া বললেন, ওগো ছোট্ট বাচ্চা, আজ থেকে যদি তোমার যদি আমি বাবা হয়ে যাই, তোমার যদি আমি পিতা হয়ে যাই, আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো দেখি তোমার কষ্ট বেদনা কি দূর হবে কিনা। ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ ঈদের দিনে আপনি নবী যদি আমার পিতা হয়ে যান, আর হযরতে আয়েশা যদি আমার মা যদি হয়ে যায়, আর হযরতে ফাতেমা যদি আমার বোন হয়ে যায়, আমি এতিম সন্তান সাক্ষী দেই, আল্লাহর কসম গো নবীজি, এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত আনন্দর মানুষ আর জমিনে একটাও নাই। আমার ভাইরা, আল্লাহর নবীজি এতিমদেরকে এত ভালোবেসেছেন, এই জন্য এতিমের কথা এখানে বসলেন। যারা কিয়ামত দিবসকে যারা ভয় করে না, তারাই তো তারা যারা পরকালকেও বিশ্বাস করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতকে যারা অস্বীকার করে না, তারা এতিম মিসকিনদের খাবার দেয় না, তারা গরিবদেরকে খাবার দেয় না, এবং মানুষেরা দান করবে তাতে সেই ব্যক্তি উৎসাহ দেয় না, নিজেও দান করে না, আবার দান করতে উৎসাহ দেয় না। আল্লাহ নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন বসে আছেন, আর একজন ক্ষুধার্ত ব্যক্তি নবীজির কাছে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো মুহাম্মদ, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার কি দেওয়া যাবে কিনা। নবীজির পকেটের মধ্যে খেজুর রয়েছে, পাশে বসে আছেন হযরতে ওমর। নবী হযরতে ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, এই ক্ষুধার্ত ব্যক্তিকে আমি কি 2টা খেজুর দেব কিনা। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিতে পারেন। এবার নবীজি আমার পকেট থেকে 2টা খেজুর ওই ব্যক্তিকে যখন দিলেন, দেওয়ার পরে লোকটি যখন চলে গেলেন, হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে খেজুর আছে, আপনি ওই ব্যক্তিকে দিবেন কি দিবেন না এটা তো আপনার ব্যাপার, কিন্তু আপনি আমাকে কেন জিজ্ঞাসা করলেন নবীজি। নবী ডাক দিয়া বলেন, ওমর শোনো, আমি দান করলাম আর তুমি দানের উৎসাহ দিলা। ওমর, তুমি যে বললেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, তাকে দেওয়া যায়, এই যে দান করার উৎসাহ দিলেন, আল্লাহর কসম আমি বিশ্ব নবী বললাম, আমি দান করার পরে যেই সওয়াব, যেই পরিমাণ সওয়াব পেলাম, ওগো ওমর, তুমি উৎসাহ দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব আমলনামায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নিজেদেরকে দান করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আর যারা সমাজের মানুষ যারা দান করে না, যারা সমাজের যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, তাদেরকে উৎসাহ করতে হবে। অনেকেরই টাকা আছে কিন্তু বুদ্ধি নাই। আপনার বন্ধু, আপনার কাছের মানুষ, আপনার প্রিয়জন, আপনার আত্মীয় হয়, আপনি দান করার তাকে উৎসাহ দেন। আপনার অর্থ নাও থাকলে আপনি যা পারেন সমর্থ অনুসারে দান করলেন। আর যে ব্যক্তি আপনার সমর্থ আছে, আপনার পরিচিত আছে, তাদেরকেও দান করার উৎসাহ তাদেরকে দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমি সূরা আল মাউন থেকে কথা বলতেছিলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতপক দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য, ওই সমস্ত নামাজির জন্য, আল্লাযী হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে যারা বেপরোয়া, মানে উদাসীন। নামাজ পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। যারা নামাজের ব্যাপারে উদাসীন হয়ে থাকে, আল্লাযীনা হুম ইউরাউন, আপনারা লোক দেখানো ইবাদত যদি পড়ে, মানুষকে দেখানো ইবাদত, মানুষকে দেখানো নামাজ, মানুষকে দেখানো দান,
কোনোটাই আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এই জন্য আমরা দান করতে হবে আমার আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য, সন্তুষ্ট করার জন্য। ওয়ায়ামনাউনাল মাউন। আর কিছু মানুষ আছে যে মানুষগুলো ছোট খাটো জিনিসগুলো মানুষের সহযোগিতা করে না, মানুষের সহযোগিতা করে না। তার মানে ছোটখাটো আমাদের সংসারের মধ্যে দাও কোরআন এরকম কিছু ছোটখাটো জিনিস থাকে, ওইগুলাও মানুষের সহযোগিতা করতে চায় না। সূরা আল মাউনের মধ্যে এমনভাবে বিস্তারিত তাফসীরের মধ্যে এসেছে, এটা সামাজিকতায়, মানুষ সামাজিক জীব। এই সমাজের মধ্যে, এই সমাজের মধ্যে একজন অপরজনের যে সামাজিকতা, যে ভালোবাসার কথা এই সূরা মাউনের মধ্যে এসেছে। প্রিয় ভাইরা আমার, আপনি নামাজের কথা, আকিমুস সালাহ ও আতুজ যাকাত, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। আপনি নামাজ পড়বেন, আপনি দান করবেন। নামাজ যারা পড়বে তারাই আল্লাহ তাআলাকে ডাকবে। এই জন্য আমরা আসুন এই সূরা মাউন থেকে আমরা শিক্ষা নেই। আমাদের সমাজের মধ্যে অসহায়, আমরা সমাজের মধ্যে ছোটখাটো ব্যাপারগুলো মানুষের সহযোগিতায় যাতে আমাদের জিনিসপাতি লাগে, আমাদের দা কোরাল লবণ এইরকম তেল মরিচ যাদের অন্তরটা একবারে সংকীর্ণ হয়ে থাকে, তাদের দিয়ে সমাজের কোনো মানুষের উপকারে আসে না। যেহেতু আমরা সামাজিক মানুষ, আমরা সমাজে চলাফেরা করতে ভালোবাসি, যদি আমাদেরকে জেলখানায় যদি বন্দি করা হয় আমাদের ভালো লাগবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা সামাজিক মানুষ, এই সূরাটা এসেছে সামাজিকতা নিয়ে, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে